জাতীয় নির্বাচনের প্রভাব এটাই ফেলবে যে যারা এ সমস্ত ইউনিভার্সিটির ভোট দিছে এরা এই জাতিরই একটা অংশ। এরা বাংলাদেশের বিভিন্ন গ্রাম থেকে এসে এখানে লেখাপড়া করছে। তো যে লোকটা ডাকসুতে শিবিরকে ভোট দিছে সে বাড়িতে গিয়ে তো আর ছাত্র দলের পক্ষে থাকবে না। আমরা তো ইলেকশন চাই, বন্ধ করার আন্দোলন, এটা আমাদের কাছে পিকুলিয়ার মনে হইতেছে যে শুধু ডাকসু জাকসু রাকসু জকসু নয়, সিলেটের লোকেরাও ওনাদেরকে ভোট দিবেন না। জাতীয় নির্বাচনের সাথে তো ছাত্র সংসদ নির্বাচনের কোনো সম্পর্ক নাই, এক নাম্বার কথা। দুই নম্বর কথা হচ্ছে ইলেকশন কমিশনের প্রধান কাজ হচ্ছে জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন করা। কোন জায়গায় সাংবাদিকদের নির্বাচন হচ্ছে, কোন জায়গায় লয়ারদের নির্বাচন হচ্ছে, কোন জায়গায় বিজনেস ফার্ম হচ্ছে, কোন জায়গায় গ্রামের সৌদিতে নির্বাচন হচ্ছে, এগুলোর এখতিয়ার কিন্তু ইলেকশন কমিশন না। ইলেকশন কমিশন অন্যায়ভাবে এবং ক্ষমতা বহির্ভূতভাবে শাহজালাল ইউনিভার্সিটির নির্বাচনকে একবার স্থগিত করেছিল। এই অপরাধে সে দুষ্ট এবং এটার কারণে আজকে ছাত্রদল ওইখানে গিয়ে অবস্থান ধর্মঘট করার জন্য এই সাহসটা পেয়েছে। তা আপনারাই বলুন, একটা ইউনিভার্সিটি নির্বাচন হবে, ইউনিভার্সিটি আছে, তার আছে, তার আলাদা আইন আছে, তার মেকানিজম আছে। কয়েকদিন আগে জগন্নাথের নির্বাচন হয়েছে, যদিও চেষ্টা করেছিল ডিস্টার্ব করার জন্য। তো আমরা তো ইলেকশন চাই, বন্ধ করার আন্দোলন, এটা আমাদের কাছে পিকুলিয়ার মনে হইতেছে। অধিকাংশ জায়গায় তো ছাত্ররা এটাই চায় যে ইলেকশন দিচ্ছেন না কেন। তো এটা কেন করছে এটা কি আপনারা বুঝছেন না বুঝেন নাই? আপনারা বুঝেন নাই, তাহলে আমি একটু বুঝাই দিই। আপনারা যেহেতু এত সহজ জিনিস বুঝতে পারেন না, এত বড় সাংবাদিকেরা, তাহলে একটু বলতে হয়। এটার কারণ হচ্ছে ডাকসুর পরাজয়, এটার কারণ হচ্ছে চাকসুর পরাজয়, এটার কারণ হচ্ছে কারণ তারা অনেকেই বলেছিলেন যে ওনাদের নেতা লন্ডন থেকে আসার পরে সব উল্টে যাবে, এবং পরে যখন দেখা গেল আসার পরেও জগন্নাথের রেজাল্ট আগের সিলসিলায় ঠিক আছে। এখন জাতীয় নির্বাচনের পরে শাহজালালে একই ধরনের আরেকটি নির্বাচন, তাদের জন্য কিছুটা বদহজমি তো হইতেই পারে। তারা 5 বার যদি পোলাও খায় তাহলে তো বদহজমি হবে। তারা এটা চান না যাদের কাছে আরেকবার পরিষ্কার করতে যে শুধু ডাকসু জাকসু রাকসু জকসু নয়, সিলেটের লোকেরাও ইউনিভার্সিটির লোকেরাও ওনাদেরকে ভোট দিবেন না। এটাই একমাত্র কারণ, আর কোনো কারণ নেই। জাতীয় নির্বাচনের প্রভাব এটাই ফেলবে যে যারা এ সমস্ত ইউনিভার্সিটির ভোট দিছে এরা এই জাতিরই একটা অংশ। এরা বাংলাদেশের বিভিন্ন গ্রাম থেকে এসে এখানে লেখাপড়া করছে। তো যে লোকটা ডাকসুতে শিবিরকে ভোট দিছে সে বাড়িতে গিয়ে তো আর ছাত্র দলের পক্ষে থাকবে না। সুতরাং এটা খুব পরিষ্কার যে এই সকল নির্বাচন এদেশের মানুষের মাইন্ডে শুধু জাতীয় নির্বাচন না, প্রত্যেকটা বিষয়ে মানুষকে প্রভাবিত করছে। ফখরুল সাহেব বলছেন যে এসব ছাত্র নির্বাচন জাতীয় নির্বাচনের প্রভাব ফেলবে না। যদি এই সবগুলোতে ছাত্রদল জিতত তাহলে উনি কিন্তু বলতেন এই 5টি জায়গাতে এটা প্রমাণ হয়েছে জাতি জামাত ইসলামীকে চায় না। যেহেতু জামাত ইসলামী ছাত্ররা জিতে গেছে এই জন্য উনি বলছেন যে এটা কোনো প্রভাব পড়বে না। আপনারা এই গল্পটা জানেন না? এক কৃষক গরিবের ছেলে কলেজে ভর্তি হয়েছে ইউনিভার্সিটিতে, তো জমিদার বলে তোমার ছেলে কেন ভর্তি করছে, সে তো পাশ করতে পারবে না। যখন পাশ করছে বলে যে চাকরি পাবে না, যখন চাকরিও পাইছে কয় বেতন দিবে না, যখন বেতনও পাইছে ওইটাতে বরকত হবে না। এটা জানেন না? জানেন না। এখন ডাকসুতে জিতলে বলছে যে এটা ইউনিভার্সিটি, যখন জকসুতে জিতে গেছে তাদের নেতা আসার পরেও তখন বলে আচ্ছা না এরা ভুল করে ফেলছে। এখন শাহজালালের সে অবস্থা। ইনশাআল্লাহ আপনারা সহ এদেশের মানুষ সচেতন এবং এদেশের মানুষ পুরানো সাদাবাজি দখলবাজি এগুলা দেখতে চায় না। ফাঁক হওয়া ঢাকা ইউনিভার্সিটিতে ফাঁক হওয়া বন্ধ হয়েছে, এটা আপনারা জান নাকি? আমরা আরেকটা বিষয় একটু দৃষ্টি আকর্ষণ করছি আমি শ্রীপুরতে। আপনারা জানেন বিএনপির লোকেরা একজনের একটা কার্ড বিক্রি দিচ্ছে ভোটারদের কাছে গিয়ে গিয়ে, সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড আর কৃষক কার্ড করছে। তো আসলে এটা কোনো অথরিটির কিছু না, এটা একটা সুস্পষ্ট ধোঁকাবাজি। তো এখনই তারা নির্বাচনের আগেই ধোঁকাবাজি রাষ্ট্র নিচ্ছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। তো নির্বাচনে বিজয়ী হলে কি হবে এটা তো খুব স্পষ্ট। আজকে আমরা চিফ অ্যাডভাইজার সেটা বলেছি, এটা একটা অবৈধ
চিফ ইলেকশন কমিশনকে আমরা বলে আসছিলাম এটা অবৈধ, এটা থামানোর ব্যবস্থা করতে হবে এবং এটা এলাকা এলাকায় মারামারির সূচনা করবে। তো এবং আচরণবিধির লঙ্ঘন আমরা সেটা নিষ্পত্তি। আচ্ছা, আমরা যে বিকাশ নম্বর বাড়ি বাড়ি যা করতেছি, ফখরুল ভাই কি আমাদের সাথে ছিল এটা দেখার জন্য? এগুলো একটা, যেহেতু আমরা ওনাদের ফ্যামিলি কার্ডের কথা বলছি, তো ওনাদের একটা কিছু বলতে হবে, তো তো বলার জন্য এটা বলছে, তবে এটা ভুয়া। 11 দলীয় নির্বাচন ছিল, একটা দল বের হয়ে গেছে, এখন 10 দল আছে। আপনাদের শুরু থেকে 11 দলীয় নির্বাচন ছিল, আপনাদের পক্ষ থেকে কারোর সঙ্গে যোগাযোগের সুযোগ আছে কিনা? কোন দল আপনাদের সঙ্গে যোগাযোগ করছে? আমাদের সাথে অনেকগুলা দল যোগাযোগ করছে আলহামদুলিল্লাহ, কিন্তু সিট দেওয়ার তো কোনো উপায় নেই, যেহেতু নমিনেশন শেষ হয়ে গেছে। তা আমরা বলেছি সিট পাইবে না, আসতে পারলে আসো। এরকম অনেক দল আছে যারা আসতে চাচ্ছে ইনশাল্লাহ। আর আমাদের সাথে 11 দলই ছিল, ইসলামী আন্দোলন ছিল। এই ঐক্য গঠনের ক্ষেত্রে ইসলামী আন্দোলনের অনেক ভূমিকা ছিল, আমরা তাদের সেই ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। টুকটাক টেকনিক্যাল ইস্যুতে তারা নিজেরা আলাদা নির্বাচন করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, আমরা নির্বাচনে তাদের সফলতা কামনা করি। আরেকটা কথা আপনাদের বলতে চাই, আমরা ইসলামী আন্দোলনের সম্মানে তাদের যিনি নায়েবে আমির আছেন তার আসনে আমরা কোনো ক্যান্ডিডেট না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। কারণ চরমনার যিনি পিসাব আমির উনি নির্বাচন করবেন না, ওনাদের যে নায়েবে আমির আছে ফয়জুল করিম সাহেব, তো আমরা ফয়জুল করিম সাহেবের সাথে সৌজন্যতার জন্যে আমাদের ক্যান্ডিডেটকে আমরা উইথড্র করব। কারণ আমরা তো জুটেছিলাম সেই কন্ট্রিবিউশনের একটা সৌজন্যতার জন্য। সবাইকে ধন্যবাদ।